আরেকটি আয়োজন দ্বীনে ইলম শিক্ষার একটি মজলিস কত দাম জানোনি? 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়েও বেশি উত্তম আল্লাহর কাছে দ্বীনে ইলম শিক্ষা করার একটি মজলিস। এত দাম, এত দাম। সেই মজলিসকে অ্যাবাউট করে প্রায় জায়গায়, মেলায়, দোকানপাটে মানুষ আড্ডা দিতে থাকে, মানুষ সেখানে সময় দিতে থাকে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্যে জীবনের শেষ মাহফিল, যেরকম ঠিক না? হতে পারে। দুনিয়া থাকার জায়গা না, যেতে হবেই, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেসেজ দিয়েছেন, সতর্ক করেছেন, তোমরা সকলে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে শান্তি আর শান্তি। পৃথিবীতে শান্তি আর কোনো কিছুইতে নাই, কোনো জায়গায় শান্তি নাই। শান্তি যদি পেতে চাও শান্তিওয়ালার সাথে লিঙ্ক লাগায়া দাও। টাকায় শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই, শান্তি থাকতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি শান্তি পেতে চাও, আল্লাহ আমার পাঠকৃত আয়াতে সেই কথাটাই আল্লাহ উল্লেখ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা ইসলামের ভেতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। শুনে রাখো, শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথ অবলম্বন করো না। কারণ মানুষ যখন ইসলামের ভিতরে ঢোকে আর ইসলামের বিধান মেনে চলে, শয়তান তখন পিছে লেগে যায়। ইসলামের কাজ করলে, ইসলামের বিধি বিধান মেনে চললে, আল্লাহর দেওয়া বিধান যখন মানুষ মেনে চলে, শয়তান তখন তার পিছে লেগে যায়। কিভাবে গোমরাহ করা যায়, কিভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। একটা মানুষকে ইসলাম থেকে যদি শয়তান সরিয়ে নিতে পারে তো শয়তান সাকসেস হয়ে যায়। কারণ শান্তিওয়ালা শান্তি দিয়েছেন মানুষকে ইসলামের ভিতরে, ইসলামের বিধানের ভিতরে শান্তি। আল্লাহর বান্দারা শান্তিতে থাক, দুনিয়াতে শান্তিতে থাক, আখিরাতেও শান্তি পাক, এইটা শয়তান চায় না। মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এগুলো শয়তান পছন্দ করে। ভাইরা আমার, শয়তান এই জন্য মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন, গোপনীয় দুশ্মন না। শয়তান যদি একটা মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে পারে তো শয়তান বড় খুশি হয়ে যায়। শয়তান মনে করে আমার দলে নিয়ে আসলাম, আমি সাকসেস, আমি কামিয়াব। এই জন্যে আমরা শান্তিতে থাকি, দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হই, এইটা আল্লাহ মানে শয়তানে চায় না।
কিন্তু আল্লাহ চায় আমার বান্দারা দুনিয়া এবং আখিরাতে শান্তির মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিক্ষা দিলেন বান্দাকে, এ আমার বান্দারা, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলাম, আমার কুদরতি জবানের ভাষা প্রকাশ করে দিলাম। তোমরা যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবা, দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য দোয়া চাইবা, ভালাইর জন্য দোয়া চাইবা। আয় আল্লাহ, দুনিয়াতেও আমাদেরকে কামিয়াব দান করো, ভালাই দান করো, মঙ্গল দান করো, অমঙ্গল দূরে সরাইয়া দাও। দুনিয়াতে শান্তি দাও, আখিরাতেও আল্লাহ আমাদেরকে শান্তি দাও। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না, এ কথা বলিও না। এরকম বলে না অনেকেই? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, এ পর্যন্ত ঠিক আছে। দুনিয়াতে নৌকা দাইয়া, আখেরে কাদায়ও না, এই কথাটা ভুল। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায়ও না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দুনিয়াতে কান্না করায়, কেউ সহ্য করার মতো আছে? কেউ বরদাস্ত করতে পারবে না? কেউ বরদাস্ত করতে পারবে না। হ্যাঁ, সামান্য একটু হাত কেটে যায়, হাই রে শিকার, বাঁচাও বাঁচাও, জোরে গান, ঠিক না? এই জন্যে দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদাইও না, কথাটা ভুল। দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদাইও না, আমরা এটা বলবো না। আমরা বলবো আল্লাহ দুনিয়াতেও কাদাইও না, আখেরাতেও কাদাইও না, জোরে গান, ঠিক না? আমাদের আল্লাহর কাছে দাবি থাকবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও ভালাই দান করো, আখেরাতেও ভালাই দান করো। কারণ দুনিয়াতে যদি আল্লাহ তুমি কান্না করাও, এই কান্না আমরা সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, দরকার, ঠিক না? এই জন্যে ভাইদেরকে বলবো, শান্তিওয়ালার সাথে শান্তিওয়ালার সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করতে হবে। দুনিয়াতে থাকবো না, চলে যাব। কারণ দুনিয়াতে থাকতে হলে কত শান্তির জন্য মানুষ কামড়া কামড়ি করে, মারামারি করে, হানাহানি করে। জমি দিয়া আপন ভাইকে ঠগিয়ে দেয়, টাকাতে ঠগায়, সম্পদে ঠগায়, বাড়িতে ঠগায়। কিসের জন্য? দুনিয়াতে একটু শান্তির জন্যে। আছে না নাই? আছে। তাহলে দুনিয়াতে শান্তির জন্য কে কাকে ঠগাইয়া নিজে শান্তি ভোগ করবে, সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে না, না, এটা করা যাবে না। শান্তিওয়ালার সাথে আমার আপনার লিঙ্ক যদি ভালো করা হয়, কেমনে করবেন? আল্লাহর দেওয়া বিধান পালন করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকার ভিতরেই রয়ে গেছে শান্তি। যখন এই আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা মেনে চলে, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম তার অন্তরে শান্তির ঢেলে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। অন্তরের শান্তি হলো প্রকৃত শান্তি। এরপরে
ইবাদত বান্দিগি আল্লাহ যা আমাদের উপরে বার্তাইছে, নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, এই আমলগুলো যখন আমরা করব তখন কি হবে? চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজা পালন করার ভিতরে শান্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে শান্তি। একজন নামাজ না পড়লে অশান্তিতে থাকে, আর একজন না পড়ে মানে শান্তির মধ্যে থাকে। আল্লাহর প্রকৃত বান্দারা নামাজ যদি এক ওয়াক্ত ছেড়ে যায় বা না পড়তে পারে, অশান্তি বুক করে, অশান্তি অনুভব করে। হাইরে আমার নামাজ চলে গেল, হাইরে নামাজটা পড়তে পারলাম না। জোরগান ঠিক না? এক শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারলে আফসোস করে। এরা হলো আল্লাহর প্রকৃত মেহমান, এরা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর নেন। এক ওয়াক্ত নামাজ যখন বান্দার ছুটে যায়, ইবাদতে যদি একটু মানে আপনার খলল সৃষ্টি হয়, অন্তরঙ্গ ভাবে আক্ষেপ করতে থাকে আর অন্তরে ব্যথা পাইতে থাকে, হাইরে আমার নামাজটা চলে গেল, কখন পড়ব, কাজাই হয়ে নাকি যায়। এই মনোভাব, এই রকমের যদি অবস্থা আমার আপনার যতক্ষণ পয়দা না হবে, বোঝা যাবে এখনো ইবাদতের স্বাদ পাই নাই। যখন এই কোন ইবাদত বন্দেগীতে ত্রুটি দেখা দিবে, আক্ষেপ করি, আফসোস করি, সে ইবাদতটা করার জন্য না করতে পারলে দুঃখ লাগে। তখন মনে করা লাগবে, যদি ইবাদত মনে করেন কমতি হওয়ার কারণে আমার দুঃখ লাগে, তাহলে বুঝবো আমি ইবাদত বন্দেগী করে স্বাদ পাইতেছি, মজা পাইতেছি। আর যদি এক ওয়াক্ত না পড়তে পারলেই ভালো, নামাজ যাই ঝাগ্গা, রমজান মাসে রোজা তাড়াতাড়ি যাইতে পারলেই বাঁচি, বুঝতে হবে কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এই জন্যে বাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান আঁকড়িয়ে ধরো, নবীর দেওয়া তরিকা মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রবেশ করো তাহলেই তোমাকে বলা হবে মুমিন, তোমাকে বলা হবে মুত্তাকি। দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষকে বলা হয় আল্লাহ ওয়ালা, আর দ্বিতীয় নাম্বার মানুষদেরকে বলা হয় আল্লাহ ভোলা। দরকার ঠিক না? আল্লাহ ওয়ালাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ বলা যারা হবে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কারণ আল্লাহ ওয়ালাদের অবস্থা আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অবগত আছেন। দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, আল্লাহর বিধান নবীর তরিকা মেনে যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। যারা আল্লাহর দেওয়া বিধান মানে না, নবীর দেওয়া তরিকা বোঝে না, তারা আল্লাহ ভোলা। আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই।
না দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়, না মিজানে ভয়, না পুলসিরাতে ভয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মহান রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ভোলার সংখ্যাই বেশি বর্তমান জামানায়, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ ভোলা মানুষের সংখ্যাই বেশি। শয়তানের পথে পরিচালিত হচ্ছে তারা। শয়তানের পথ থেকে কিভাবে ডাইভার্ট করে ইসলামের শীতল ছায়ার নিচে আনা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা ওলামায়ে হাজরাত এই জামানায়, এই যুগে মাঠে ময়দানে মসজিদের মেহরাবে মেম্বারে বসে বসে তাদেরকে হেদায়েতের তালিম দেন। আর এই তালিম মেনে যারা আল্লাহর পথে চলে আসে তারা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পথে চলে আসুন, সময় আছে এখনো। আল্লাহর পথ থেকে দূরে থাকবেন না, আল্লাহর বিধানের বাহিরে যাবেন না, আল্লাহর বিধানের ভিতরে চলে আসেন। এর ভিতরেই শান্তি, এর ভিতরেই কামিয়াবি। দিনের মেহনত যতদিন জমিনে থাকবে ততদিন দুনিয়া থাকবে, দুনিয়া টিকে রাখবেন আল্লাহ পাক। দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা, আসমানের জন্য খুঁটি। এই যে এত বিশাল বড় আকাশ বিল্ডিং এর পিলারের মতো নয়, সে খুঁটিগুলো কি? জমিনের ভিতরে যখন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ আল্লাহ শব্দ জপে, আল্লাহ আল্লাহ জিকির করে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ আল্লাহ জাপনেওয়ালা আসমানের জন্য একটা খুঁটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা থাকবে না রে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ আসমানকেও রাখবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকবে না, বান্দিরা থাকবে না, জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আর রাখবে না, জমিন আর রাখবে না, আসমান রাখবে না। আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, রে ইসরাফিল, জমিন রাখবো না, আসমান রাখবো না, কল কায়নাত যা আছে কোনো কিছু রাখার প্রয়োজন নাই, সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মুখ লাগায়া বসে আছেন। যখন সিংহায় ফু দিয়া দিবে, আর জমিনের ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে। দুই চোখে যত গাছপালা তরুলতা পাহাড় পর্বত দেখি সবগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানগুলো ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইজ্জত এবং সম্মানের মালিক মহান আল্লাহ বাকি থাকবে। তাহলে বোঝা গেল জমিনের খুঁটি হলো আল্লাহ ওয়ালারা, আল্লাহ ভোলা মানুষ নয়। আল্লাহ ভোলা মানুষ যদি সারা দুনিয়ায় থাকে, আল্লাহ ওয়ালা না থাকে, এ জমিন ঠিক রাখবেন না, জমিন টিকিয়ে রাখবেন না, আসমান ঠিক থাকবে না, সব ধ্বংস করে দিবে। তাহলে এ আসমান টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ বলনেওয়ালা আল্লাহ বলে। এই জন্য ভাই, কতদিন আর আল্লাহর পথ থেকে দূরে থাকবা?
কখন যেন মালাকুল মউত আমার আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, কখন যেন আসুন আসুন, আর ফাঁকে থাকবেন না। কতদিন আর আল্লাহকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে কতদিন আর দূরে থাকবেন, শয়তানের পথে কতদিন আর পরিচালিত হবেন। মারা বোনেরা, আসুন আল্লাহ